ভরতপুর ১ নম্বর ব্লকে এসআইআর নিয়ে বিএলওদের ডেপুটেশন। সারা রাজ্যে এসআইআর হিয়ারিং নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কার্যকলাপ নিয়ে ভরতপুরের সকল বিএলওদের পক্ষ থেকে আজ একটি ডেপুটেশন দেওয়া হয়। ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে এবং মুর্শিদাবাদ জেলার ডিএমডিসিকে ১৩ দফা দাবি নিয়ে মাননীয় ভরতপুর ১ নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিককে যৌথভাবে ভরতপুর ব্লকের বিএলও সাহেবরা একটি ডেপুটেশন দেন। বিভিন্ন বুথে বিএলওরা সাধারণ মানুষের কাছে হেনস্থার শিকার হচ্ছেন, কোথাও হুমকি দিচ্ছে সাধারণ পাবলিক, কেউ বা বিষ নিয়ে বিএলওর সামনে খাবার হুমকি দেন। ভরতপুরের বিএলওদের দাবি, সাধারণ মানুষ যেমন হয়রানির শিকার হচ্ছেন তেমনি বিএলওদের ওপর যে চাপ সৃষ্টি করেছে ইসিআই, সেই বিষয় নিয়েও বিভ্রান্তির পথে বিএলওরা। একের পর এক নিয়ম পরিবর্তন, ডকুমেন্টস নিয়ে বিভ্রান্তিকর কার্যকলাপ ইসিআই করছে, নিয়ে বিক্ষোভ দেখান সমস্ত বিএলওরা। বিএলওদের দাবি যে তাদের প্রাণের মারার হুমকির সম্মুখীন হচ্ছেন তারা, তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে ইসিআই তার জন্য আবেদন করেন এবং সাধারণ মানুষকে এসআইআর নিয়ে যে সাধারণ পাবলিক কে ডকুমেন্টস দিয়ে ভোগান্তির পথে ফেলেছে ইসিআই, সেই বিষয় নিশ্চিত করতে হবে। এলাকায় মাইকিং করে এবং ১৩ দফা দাবির মাধ্যমে তাদের দাবিগুলি যদি না মানা হয় তারা গড় ইস্তফা দিতে বাধ্য হবেন বলে জানান ভরতপুর ১ নম্বর ব্লকের বিএলও সংগঠন। সে এইআর এর মুর্শিদাবাদ জেলার ডিএমডিসি তিনি এই ১৩ দফা ডেপুটেশন নেন এবং তাদের আশ্বাস দেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব এবং সকল বিএলওদের বলেন কাজে যোগ দেওয়ার জন্য। জানান সঠিক ডকুমেন্টস যাদের কাছে আছে, লিগ্যাল যারা ভোটার, তাদের এসআইআর থেকে নাম বাদ যাবে না। উপস্থিত ছিলেন আজ ডেপুটেশন দেওয়ার ক্ষেত্রে ভরতপুর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা ডিএমডিসি। আমরা ৬৯ বিধানসভা এবং ৬৭ বিধানসভা, দুটো বিধানসভার বিএলওরা একত্রিত হয়ে আমাদের যেটা প্রথম দাবি ছিল, আমরা যখন সাধারণ মানুষের কাছে হিয়ারিং নোটিশ নিয়ে যাচ্ছি তখন তারা সবাই আতঙ্কিত, কারণ তাদের কারো না কারো, এমনকি নিজেরও ২০০২ সালের বিধানসভার নির্বাচক যে তালিকা, সেই তালিকাতে তাদের নাম আছে এবং তাদের ছেলে মেয়েদের নাম আছে। তাহলে আবার কেন তাদের নোটিশ? এই যে আতঙ্ক, এর ফলে কি তাহলে আমরা যদি নামটা কি আমাদের বাদ যাবে? এই নিয়ে যে আতঙ্কিত পরিবেশ এবং সাধারণ মানুষকে হয়রানি করা, সমস্যার মূল্য হচ্ছে নির্বাচন কমিশনের যে এআই। আমরা বুঝি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আমার ধারণা এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইডিয়ট। সেই আর্টিফিশিয়াল ইডিয়ট বিএলও, সাধারণ মানুষ সকলকে ইডিয়ট বানিয়ে দিচ্ছে। এবং আমাদের কাছে যে প্রশ্নটা করছে, মাস্টারমশাই আমার 4টে বাচ্চা 6টা কী করে হলো, নিশ্চয়ই আপনি ভুল করেছেন, সে গালিগালাজ করে মারধর করে উঠবে। আবার কেউ বিষের কোর্টে নিয়ে চলে আসছে যে নাম বাদ দিলে বিষ এখানেই খাবো। এতদিন পর কেন আপনাদের ডেপুটেশন? তো প্রথম আমরা তো সংঘবদ্ধ হয়েছে, একদিন তো সংঘবদ্ধ। বিএলও ঐক্যমঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন, যে সংগঠন শুধুমাত্র বিএলও নয়, সাধারণ মানুষদের যে ন্যায্য দাবি, সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে এবং তাদের কিছু দাবি ছিল, সেই দাবিসমূহ নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। কী কী দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল যে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। নির্দিষ্ট গাইডলাইন ছাড়া কোনো কাজ আমরা ভার্বাল ইনস্ট্রাকশন বা হোয়াটসঅ্যাপ নির্দেশের মাধ্যমে করব না। কোনো নির্বাচকের নাম বাদ গেলে বিএলওদের দায়ী কোনো রকমভাবে সেভাবে করছি। অনেকে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আপনারা চাইছেন, সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু স্যার অনেকের মাধ্যমিক নেই, অ্যাডমিট নেই, তাহলে সেগুলো সেক্ষেত্রে কি করবে? অ্যাডমিট আছে, হয়তো পরীক্ষায় পাস করে দিই, কিন্তু অ্যাডমিট আছে, সেই ক্ষেত্রে কেন বোর্ড সার্টিফিকেট চাওয়া হচ্ছে? ডকুমেন্ট আছে, অন্যান্য আদার ডকুমেন্ট, সেগুলো আমরা যেমন স্যার যা আছে তার ২০০২ সালের তার বাবার বা ঠাকুরদাদার যদি কোনো এসআইআর থাকে, ইলেকট্রাল রোল থাকে, সেটা আমরা নিচ্ছি, তার আধার নিব। সাহেব, একটা নির্দেশ এসেছিল বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্টস আপলোড করার। অলরেডি অনেকেই ডকুমেন্টস দিয়ে দিয়েছে এবং আপলোডও হয়েছে, তারপরে অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা কেন? এটা তো কমিশনের বিষয়, কমিশন ওখান থেকে করছে, কেন করছে? তাহলে বিএলওদের কি যেটা আপলোড করা হচ্ছে, এটা কি বিএলওদের ফরজ বাড়ানো হচ্ছে? স্যার এই মতে যারা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।